বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা জেলার বাহাদুরপুর গ্রাম থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন, আলেমা আপু, কি খেলে দীর্ঘক্ষণ ধরে রাখা যায়? নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, যাদের সময় খুবই কম, অর্থাৎ বিছানায় গেলে স্ত্রীর সাথে যখন সহবাস শুরু করেন তখন বেশিক্ষণ ধরে রাখতে পারেন না, অর্থাৎ অল্প সময়েই যাদের দম নষ্ট হয়ে যায়, তাদের জন্য আজকের আমার এই আলোচনাটি। আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজে পাওয়া যায় এবং সস্তায় পাওয়া যায়, অর্থাৎ বিনামূল্যে পাওয়া যায় এরকম একটি ঔষধি গাছ আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো আশা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে আমার এই মূল্যবান আলোচনাটি প্রত্যেকটি কথা, প্রত্যেকটি ভাষা মনোযোগ সহকারে আপনারা শুনবেন। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমার ভিডিও ভালো করে দেখেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক দিবেন এবং আমার ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে যে আলোচনাটি করব বা যে খাবারটির কথা বলবো বা যে ঔষধি একটি গাছের কথা বলবো সেটি হচ্ছে পাথরকুচি। পাথরকুচির নাম আমরা সকলেই জানি এবং আমি ছবিতে পাথরকুচির ছবিটা দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চিনে নেবেন। তো এখন আমি আলোচনা করব পাথরকুচির 20টি স্বাস্থ্য উপকারিতা এবং পাথরকুচি কীভাবে ব্যবহার করবেন সঠিক নিয়ম আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি, আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনতে থাকুন। 1 নম্বর, পাথরকুচি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সরবরাহ করতে পারে। 2 নম্বর, পাথরকুচি শরীরের প্রদাহ কমাতে সহায়ক হতে পারে। 3 নম্বর, ছোটোখাটো ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করতে পারে। 4 নম্বর, পাথরকুচি পোড়া স্থানে শীতল অনুভূতি দিতে পারে। 5 নম্বর, পাথরকুচি কিছু ত্বকের জ্বালা পোড়া কমাতে সহায়তা করতে পারে। 6 নম্বর, পাথরকুচি রোগ প্রতিরোধ ক্ষমতা সমর্থন করতে পারে। 7 নম্বর, পাথরকুচি সর্দি কাশি উপশমে লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়। 8 নম্বর, পাথরকুচি সর্দি কাশির সময় গলার অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে। 9 নম্বর, পাথরকুচি হালকা জ্বরের সময় লোকজভাবে ব্যবহার করা হয়। 10 নম্বর, পাথরকুচি প্রস্রাবের পরিমাণ বাড়াতে সাহায্য করতে পারে। 11 নম্বর, কিডনিতে পাথর প্রতিরোধ বা নিরাময়ে ব্যবহারে লোকজ প্রচলন আছে, তবে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। 12 নম্বর, পাথরকুচি মূত্রনালীর অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে। 13 নম্বর, পাথরকুচি হজমে সহায়তা করতে পারে। 14 নম্বর, পাথরকুচি গ্যাস্ট্রিকের অস্বস্তি কিছুটা কমাতে সাহায্য করতে পারে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। 15 নম্বর, পাথরকুচি কোষ্ঠকাঠিন্য কিছু মানুষের উপকার করতে পারে। 16 নম্বর, মুখের ছোট ঘা বা আলসারে লোকজভাবে ব্যবহার করা হয়। 17 নম্বর, পোকামাকড়ের কামড়ে অস্বস্তি কমাতে পাতা ব্যবহার করা হয়। 18 নম্বর, শরীরের ক্লান্তি কমাতে লোকজ চিকিৎসায় ব্যবহার করা হয়। 19 নম্বর, কিছু জীবাণুর বিরুদ্ধে পরীক্ষাগারে কার্যকারিতা দেখা গেছে, তবে মানুষের ক্ষেত্রে আরও গবেষণা প্রয়োজন। 20 নম্বর, সামগ্রিক সুস্থতা বজায় রাখতে পাথরকুচি ব্যাপকভাবে কাজ করে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এখন আমি পাথরকুচি ব্যবহারের নিয়মটি বলে দিচ্ছি। প্রথমত, পরিষ্কার করে পাতা ধুয়ে রস বের করে অল্প পরিমাণে খাওয়া যায়। দ্বিতীয়ত রয়েছে, পরিষ্কার পাতা বেটে বাহ্যিকভাবে লাগানো যায়, অর্থাৎ আপনার কোথাও কেটে গেছে তখন সাথে সাথে এই পাতাটা ভালো করে ধুয়ে বেটে আপনি লাগাতে পারেন, অথবা আগুনে পড়ে গেছে সেটাও ব্যবহার করতে পারেন, এতে করে আপনার ত্বকের জ্বালা পোড়া এবং ঠান্ডা অনুভূত হবে। আর তারপর রয়েছে, কয়েকটি পাতা পানিতে ফুটিয়ে ছেঁকে পান করা যায়।
তারপর রয়েছে 1 বা 2 চা চামচ পাতার রস। তবে নিয়মিত বা দীর্ঘদিন খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর বিশেষ সতর্কতা হচ্ছে গর্ভবতী ও স্তন্য দানকারী নারীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া পাথরকুচি ব্যবহার করা উচিত নয়। শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়ানো উচিত নয়। তো প্রিয় দিনী ভাই বোনেরা, যারা অনেকে আছেন গরিব অসহায়, টাকার জন্য চিকিৎসা করতে পারেন না, তো আশা করি তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে। তো আপনারা যদি ভিডিওটি ভালো করে দেখে থাকেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এবং এরপর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। তো ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।